আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি ফুড কর্নার বাই ফাহমিদা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিয়ে এলাম নতুন একটি রেসিপি, দুনিয়ার সবচেয়ে সহজ কিভাবে ঘরে বসে ইস্ট তৈরি করবেন, ভেজা ইস্ট। তাহলে চলুন শুরু করা যাক। সেজন্য প্রথমেই আমি 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিছি এবং আপনারা চাইলে এই ইস্ট ময়দা বা আটা যে কোনো কিছু দিয়ে খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন 1 সপ্তাহের মতো ফ্রিজে। তো দেখেন এখানে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর কিছুই লাগবে না, ময়দা এবং পানি হলেই চলবে এবং পানিটা অবশ্যই কুসুম গরম দিবেন। তো দেখেন আমি এবারে কুসুম গরম পানি দিয়ে একটা খামি তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা পুয়া পিঠা তৈরি করি বা তেলের পিঠা তৈরি করি ওই রকম করে একটা খামি তৈরি করে নেবেন, কিন্তু পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। পানিটা এই পরিমাণ গরম করবেন যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখার ক্ষমতা থাকে। তো পানির পরিমাণটা কম ছিল, আমি আবারও দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। এবং ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই ভালো করে নাড়াচাড়া করবেন যেন ভিতরে কোনো বাবল না থাকে এবং কোনো দলা পেকে না যায়। তো দেখেন ঘনত্বটা কিন্তু এরকমই হবে। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন, তবে এর চেয়ে বেশি পাতলা করবেন না, অল্প একটু পানি আরও দিতে পারেন। খুব বেশি পাতলা করলে কিন্তু ইস্ট ভালো হবে না। তো দেখেন এবারে কিন্তু হয়ে গেছে। এবার এই ডোটি আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব 48 ঘন্টা। এর মধ্যে বক্সটা আমি খুলব না। দেখেন এই বক্সটার মধ্যে রেখে দিলাম, অথবা আপনারা চাইলে কিচেন র্যাপিং পেপার দিয়েও মুখটা র্যাপ করে রাখতে পারেন। তো দেখেন এবারে আমি বক্সটা রেখে দিচ্ছি। বক্সটার মুখ বন্ধ করে এভাবে আমি গরম কোনো জায়গায় রেখে দেব। চুলার পাশে রাখলেই হবে, আপনারা চুলার পাশে রাখতে পারেন। আমি চুলার পাশেই রেখে দেব 48 ঘন্টা। আমি কিন্তু চুলার পাশে রেখে দিয়েছি, 48 ঘন্টা পর ফিরে আসব। তো 48 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি ফিরে আসলাম, বক্সটার মুখ খুলে নিলাম। দেখেন কি সুন্দর ইস্ট হয়েছে, ফেনাকৃতির বুদবুদ তৈরি হয়েছে। এটাই ইস্ট, এটা অনেক ভালো ইস্ট এবং ঘরে তৈরি করলে আপনারা খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে। 1 সপ্তাহের বেশি রাখতে যাবেন না, নষ্ট হয়ে যাবে ইস্টটা। তো আপনারা চাইলে খুব সহজেই এই ইস্টটা ঘরে তৈরি করে বার্গার বান এবং বান, ব্রেড সব কিছুই তৈরি করতে পারেন। সব কিছুতেই এই ইস্ট আপনারা ব্যবহার করতে পারবেন, পিৎজাতেও দিতে পারবেন। এমনকি এই ইস্ট দিয়ে আপনারা নান রুটিও তৈরি করতে পারবেন। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।